আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে এই ভঙ্গুর পথ পাড়ি দিয়ে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, এমন একটা গ্রামে যাচ্ছি, যে গ্রামটার নাম হচ্ছে কালারাইবিল। আর এই কালারাইবিল গ্রাম, যেটা হচ্ছে কমলগঞ্জের ইসলামপুরের একটা গ্রাম। আজকে আমার এই কালারাইবিল গ্রামে যাওয়ার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই গ্রামে এমন দুজন ব্যক্তি আছেন যাদের কথা না বললেই নয়, যাদের সাথে দেখা না করলেই নয়। আর যে দুই ব্যক্তির কথা বলছি তারা পেশায় হচ্ছেন মুয়াজ্জিন, যার মধ্যে একজনের বয়স হচ্ছে 103 বছর, যিনি হচ্ছে 45 বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, তাও হচ্ছে বিনা বেতনে, বিনা পয়সায়। আর তার সাথে হচ্ছে বর্তমানে যিনি মুয়াজ্জিনের দায়িত্বে আছেন, তিনিও গত 20 বছর ধরে বিনা বেতনে আছেন এই মুয়াজ্জিনের পেশায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কি হন? আমার আব্বা। উনি কি বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারে, এখন তো বয়স হয়ে গেছে, কিন্তু বাংলা ভালো রকম বলতে পারে। আচ্ছা আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনি তো 45 বছর শুনলাম যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। সেই রিপু মাঙ্গা মুয়াজ্জিন দাউরি আইদু মানে আইও। আমার বাবার লোকে আমি জীবন এখন বঞ্চিত আছে। আমি আমি সবাই গেছে, এর মধ্যে আমি একলা মাঝে মাঝে কি বলতেছেন? দাদার পরে বাবা 45 বছর আসলে আর কেউ উনি। আচ্ছা, তো এই যে উনি যে 45 বছর ছিলেন, উনি তো বিনা বেতনে, হ্যাঁ বিনা বেতনে, বেতন না, বেতন ছাড়া কাজও করে, খাদিমে করে। এটা কি কারণে, মানে বেতন যে নেন নাই কখনো, এটা কি নিজের ইচ্ছায়? বেতন লাগবে নিজে কি ইচ্ছা নেই, এটা আল্লাহর বাস্তে। এটা আমি যে গিয়েছি, আমি বেতন লেগে যেতে পারতাম না, গিয়েছি বলে ও আল্লাহর বাস্তে আর কি। আমরা তো গৃহস্থে কাজ করতাম। আচ্ছা। ওই যে আমরা হাল লইয়া বস লইয়া কাজ করতাম। বেশিরভাগ বাবাই মনে করো বন্ধতনে আইলে আধান দিতাম, বাড়িতে গোসল করিয়া যেগুলো থইলেও পাঁচাখানা এগু মানে মিস হইতো না। ফজরের সময় জোহর আসর 5 ওয়াক্ত এগু আমরা তো সময় আসলাম। মানে বেতন হইলে মানে বেতন মানে না, আল্লাহর ওয়াস্তে এইসব আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা চেষ্টা করছেন? চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, বেতন নেই নাই, কিন্তু উনি নেন নাই। আমার চাচাও ছিল, উনার বয়সী সম্ভবত হাজি বদ্র, উনিও বিনা বেতনে মুয়াজ্জিনগিরি করে গেছে। তারপর আমার বর্তমান যে মুয়াজ্জিন, উনি আমার আপন চাচার গরু ভাই, উনিও উনাদের পরে উনি। এখন তো উনার বয়স 103 বছর। 105 বছর। 105 বছর বয়স। এই যে চাচা আপনার 104-5 বছর বয়স, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে 45 বছর বিনা বেতনে আপনি এই শ্রমটা দিয়ে গেছেন। হ্যাঁ, এটা কি একেবারে মন থেকে দিয়ে গেছেন? হ্যাঁ, মন থেকে। এইটা সালাউদ্দিন ভাই, এটা তো এখন বাংলাদেশের একটা মানে বাস্তবতা হয়ে গেছে, যেটা হচ্ছে ধরেন আপনাদের এখানে না হয় মসজিদ নাই, একটাই মসজিদ, হ্যাঁ, তাও হচ্ছে এটা ভঙ্গুর অবস্থায় ছিল, হ্যাঁ, মাত্র মানে 100টা রডের একটা মসজিদ ছিল, হ্যাঁ, এইরকম একটা মসজিদ। কিন্তু বাস্তবতা যেটা বাংলাদেশের এখন হচ্ছে বলতে গেলে ঘরে ঘরে মসজিদ, হ্যাঁ, ঘরে ঘরে মসজিদ হয়ে গেছে। আর আরো যেটা বড় বিষয়, সেটা হচ্ছে মানে এত মসজিদ, কিন্তু ইমাম মুয়াজ্জিন এরা কিন্তু ঠিক মতো তাদের বেতনটাও পায় না। হ্যাঁ, বেতনটাও পায় না, কিন্তু মসজিদ ঠিকই ঘরে ঘরে হয়ে গেছে। হ্যাঁ, এই যে মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, উনি 45 বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, হ্যাঁ, এখন 103 বছর বয়স। হ্যাঁ, এই 45 বছর উনি আজান দিয়েছেন বলেই হচ্ছে এই গ্রামের সবাই নামাজে গেছেন। হ্যাঁ, নামাজের আহ্বান উনি 45 বছর করেছেন, হ্যাঁ, আজানের মাধ্যমে। কিন্তু মানে এই তাদেরকে দেখার দায়িত্ব বা তাদেরকে মানে এই বিষয়টা আসলে আমরা কেউই খেয়াল রাখি না। আচ্ছা, এটা আপনি সুন্দর একটা কথা কইছেন। তারা দেখার বিষয় তৎকালীন তখন আমাদের মুরব্বী যারা, সেই যুগে কিন্তু বেতনের এই সিস্টেমটা চালু ছিল না। ওনারা যা কিছু করছেন নিঃস্বার্থভাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় হরিয়া গেছে, বিনিময়ে না, মানে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা। উনি তো একটু আগে হলে, যদি আমি বেতনধারী থাকতাম তাহলে অনেক সময় মনে হয় 5 ওয়াক্ত আমাকে হাজির টাকা লাগবে। কৃষি কাজ করে হয়তো কোনো সময় 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বাদ পড়ছে, আরেকজনে কভার দিচ্ছে, কিন্তু বেতনদারি গেলে কি 100% টাকা লাগবে, ফুল টাইম থাকতো। কিন্তু আগেকার যারা আমার চাচা, উনি একজন ইমাম সাহেব ছিল, মোহাম্মদ আলী সাহেব হরিয়া, উনি মারা গেছেন। উনিও ছোটবেলা থেকে আমরা ইমাম আছি, উনিও বেতন ছাড়া। লাস্টে উনি মারার কয়েক বছর আগে মনে হয় পঞ্চায়েতের তরফ থেকে মসজিদে 2 কেয়ার জমি খেত করাইছে, ওই 2 কেয়ারও ফসল আপনি খাও। এইভাবে আর বর্তমানে যে ইমাম সাহেব সামান্য সম্মানই দেয়। আচ্ছা,
তো এই যে আগের মানুষগুলো, হ্যাঁ, এই যে ওনার বয়স 103 বছর, হ্যাঁ, এই আগের মানুষগুলোর মানে মন মানসিকতা, হ্যাঁ, তাদের অনেক উন্নত বর্তমান এবং আগের তুলনা করা যাবে না, কারণ আগের মানুষের মন মানসিকতা তারা কোনো কিছু একটা গড়ার ক্ষেত্রে নিঃস্বার্থ। এখন আমি বলবো বা আপনি বলো যেগুলো এখন হইলো যে কোনো কাজের মধ্যে বেজালটা, আগে এইগুলো ছিল না, যার কারণে আগে ফাঁসনা বিবাদ তো কম ছিল, এখন হলো ঘরে ঘরে বিবাদ। কারণ এই মন মানসিকতা আমাদের চেঞ্জ করে আগের পর্যায়ে যাইতে হবে। আগের মুরব্বীরা যেভাবে নিঃস্বার্থভাবে কাম করিয়ে গেছে, এইভাবে যদি আমরা এখনো করি, আমার মনে হয় আগের অবস্থা ফিরিয়ে আনা সম্ভব। এখন কি দেখাশোনা সব আপনারাই করেন না? দেখভাল ওনার? জি জি, উনি মোটামুটি সুস্থ আছে, আমাদের খানা পিনা ওই যে পেশাব পায়খানা করতে পারে, বুঝছেন? চলাফেরা? চলাফেরা তো ওই যে লাঠি লইয়া আস্তে আস্তে ওই যে ঘর বাড়ি পর্যন্ত চলতে পারে। আচ্ছা আচ্ছা। আর মনে করো মসজিদে দোকানে গেলে একটু আসার সময় একটু কষ্ট হয় আর কি, যেহেতু না যাওয়াটাই ভালো। আমরা বছরে 5 ভি দান, 2.5 মনে 1 ভি আমরা গ্রাম অঞ্চলে বি হিসাবে আমরা হিতা করি আর কি। আচ্ছা আচ্ছা। বছরে 5 ভি আমরা দান দিই, সম্মানী সূচক। ভিটা কি? এই যে ভি, 5 ভি ওই যে দান দেন? 20 পুরাই 1 ভি, 20 পুরা ধানে 1 ভি, আচ্ছা মানে 100 পুরা ধান আচ্ছা। বছরে আমরা সম্মানী হিসাবে দিই। এটা কিন্তু বেতন হিসাবে ধরলে হবে না, কারণ একজন মুয়াজ্জিন বা ইমাম বেতন দ্বারা খুশি করতে পারবো না আমরা। যা কিছু আছে ও সামান্য সম্মানই দিয়া রাখছে আর কি। আর এইটাই হচ্ছে সেই মসজিদ, যে মসজিদটা হচ্ছে একটা সময় পুরোটা মাটির ছিল, জি। তারপর হচ্ছে এটা হচ্ছে বাংলা ইটের ছিল, যেটা হচ্ছে, আর তার সাথে হচ্ছে 100টা ছিল, 100টা রডের উপরে এই মসজিদটা ছিল। আর তারপরে আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে এই মসজিদটা নতুন করে পুনরায় নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটা হচ্ছে এই গ্রামের একমাত্র মসজিদ, জি। এই গ্রামের একমাত্র মসজিদ। আর এই গ্রামেই হচ্ছে যার সাথে আমি প্রথমে দেখা করলাম, যিনি হচ্ছে 45 বছর বিনা বেতনে হচ্ছে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। এখন আবার যিনি আছেন তিনিও প্রায় 20 বছর ধরে বিনা বেতনে আছেন, এবং তিনি নাকি এখন এতেকাফে আছেন। এর আগে আমার দেখা হলো আব্দুর রহমান চাচার সাথে, যিনি হচ্ছে 103 বছর বয়স, 103 বছর বয়স এবং 45 বছর বিনা বেতনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। আর এখন হচ্ছে আপনি মঈনুদ্দিন ভাই, যিনি হচ্ছে 20 বছর ধরে করছেন এই বিনা বেতনে। ওনার আব্বা হাজী বদ্র, আমার চাচা, আপন চাচা, উনিও বিনা বেতনে এখন মুয়াজ্জিনগিরি করে গেছে। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে আপনাদের মানে এইটা মানে পারিবারিক ভাবেই এইটা মানে এইটা চলছে। এই যে উনি মানে বিনা বেতনে, হ্যাঁ, এটা করছেন, বা আপনার গ্রামের এর আগেও আরো মানে যারা ছিলেন করেছেন, হ্যাঁ, এটা কি আপনাদের গ্রামের কোনো কালচার বা ট্রেডিশন? এটা কালচার বলা চলে। আমরা মণিপুরি মুসলিম যারা, আমরা প্রকৃত একটু ধর্ম ভীরু, আল্লাহর প্রতি একটু ঝুঁকিতে বেশি, ভয়ভীতিতে একটু বেশি, যার কারণে কেউ মসজিদের দায়িত্বে আসলে মানে এরা নিঃস্বার্থভাবে বিনা বেতন। কিন্তু বর্তমান যুগে আবার এগুলো এখন একটু আগের থেকে একটু আলাদা। আচ্ছা আচ্ছা, মানে এখন মানে চেষ্টা করা হয়। হ্যাঁ, এখন তো সবাই চলতে হবে এখন, কিন্তু আমরা এইরকম মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে খুশি রাখতাম পারি, এই তৌফিকও আমাদের নাই। তবে এখন আমরা সামান্য কিছু দিই, ওনাদেরকে খুশি রাখার চেষ্টা করি। বুঝতে পারছি। তো এই যে মানে সেক্ষেত্রে হচ্ছে ওনাদের মানে সংসারটা চলে কিভাবে? মানে হ্যাঁ, ওনার সংসার হইল, ওনার ছেলেরা আছে, উনি কৃষিকাজ, জমি জমা আছে, এখান থেকে যে ফসল আছে এইগুলা দিই। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনাদের মসজিদের তরফ থেকে ওই যে মানে আপনি বলছিলেন যে সামান্য, এটা মানে আমরা এমনি মুয়াজ্জিন হিসেবে একটু সম্মানী, এটা একজন লোক মানে 1 মাসও চলার না। এরপরে কি কেউ আছে যে আপনাদের পরিবার থেকে আবার আসবে এই ধরনের কিছু? ও তো একজন, এই আমার বাতিজা, উনি হয়তো পরবর্তীতে হাদিস আমি যাওয়ার পরেও তারে রাখিয়ে যেতে হইব। উনি, হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের পরবর্তী জেনারেশন হচ্ছে মানে উনি হচ্ছে এই দায়িত্বটা নেবেন। আচ্ছা, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে মানে যদিও এটা মানে মানে একদিকে ভালো লাগার, আবার একদিকে মানে মানে কি বলে একটা বিষয়টা ভালো নাও লাগার, দুইটাই। কারণ হচ্ছে আপনার বিনা বেতনে আমাদের নিজেরও তো খারাপ মানে, হ্যাঁ, একটা কিরকম লাগে, হ্যাঁ, কারণ সবারই তো একটা খরচের বিষয় আছে, সবকিছু আছে। তারপরে আপনি এই দিনই কাজটা যে বিনা বেতনে করছেন এবং খুশি মুখে করছেন না, হাসি মুখে করছেন, এইটা হচ্ছে মানে বিষয়, এই জিনিসটা হচ্ছে ভালো লাগার বিষয়, হ্যাঁ, যে একেবারে খুশি মনে আপনি এই কাজটা করছেন। এবং আমি আপনাকে প্রথমেই জিজ্ঞেস করলাম যে আপনি কেন করছেন। এরকম করছি আমি, আমার মুরব্বীও আছি, পরবর্তী মুরব্বীর কাছে কাছে এমনি আমি যেতাম ছোটোবেলা, আমার মুরব্বীর পাশে নমাজ পড়তাম আর ইত্যাদি দেখিয়া আমি, মুরব্বী তো মারা গেছে, এরপরে দেখা যায় আমার ওই যে আব্দুর রহমান উনি আসিল, উনির থাকতে থাকতে আমি তার লোকে থাকতাম, নমাজ পড়তাম আর আজান দিতাম। এই থাকতে থাকতে 20-25 বছর ধরে এই চলতে আছে।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম।